তারা এগোচ্ছে, তারা একটা ইলেকশন করবার চেষ্টা করছে। হ্যাঁ, এই ইলেকশন এটা ফলস, এটা হবে, ইলেকশন কখনই হবে না, এটা ফ্রডুলেন্ট বা ফার্সিক্যাল আপনি যাই বলেন, কোথাও এটা না, বাংলাদেশে কোথাও, বাংলাদেশেই জনগণ এই নির্বাচন মেনে নিবে না তারা। আর আমার মনে হয় না যে তারা এতদিন সময় পাবে, আরো ডিসেম্বর পর্যন্ত তারা এই ধরনের যে দেশ বিরোধী খেলা, তারা বঙ্গবন্ধুর ইয়াতে হাত দিয়ে তারা বঙ্গবন্ধুর ভাষা ডেমোলিশ করে তারা যে পর্যায়ে পৌঁছেছে, মানুষের ঘৃণা আর ঘৃণা শুধু তাদের বিরুদ্ধে। আর বিএনপি নীরব থাকার কারণে, প্লাস এই 5ই আগস্টের পরে দেশব্যাপী বাড়িতে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ধ্বংস এবং লুটতরাজ, পাশাপাশি চাঁদাবাজি, একেবারে একের পর এক ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের মাটিতে ঘটতে। অর্থনৈতিক ক্ষতি যখন হয় সেটা মানুষের কাছে সবচাইতে বেশি হয়, যার জন্য এখন ইয়াও বুঝছে, পার্টিগুলো বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের কাছে সাধারণ রাস্তায় মানুষ বলছে যে এর চাইতে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনো। একেবারে রাস্তার মানুষের কথা, একেবারে মানে সাধারণ মানুষের কথা সোশ্যাল মিডিয়াতে তো অনেক আগের থেকে চলে আসছে। এই জন্য ওই ষড়যন্ত্রকারীরা এখন যারা আছে, আপনার সবাই যেমন একটা আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বাড়িতে আক্রমণ করলো যারা, তাদেরকে না ধরে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে এই ডেভিল হান্ট এটা শুরু করলো আর্মি। এই আর্মি তো একটা সুনাম অর্জন করেছিল। ডেভিল হান্ট যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে হচ্ছে শয়তানের যে যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা। এখানে শয়তান বলতে ঠিক কাদেরকে বোঝানো হলো? শয়তান সাধারণ মানুষ বুঝতেছে এই ইউনূস, বিএনপি, জামাত, জঙ্গি, জিহাদি এবং যারা যে আর্মির যে অংশটা অপারেশনে নেমেছে, এদেরকেই সাধারণ মানুষ মনে করে এরাই শয়তান। এটা আপনি কান পাতলেই বোঝা যাবে। সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন জায়গায় আলোচনা দেখেন, সমালোচনা দেখলেই এটা বোঝা যায়। এখন তো পৃথিবী তো একটা ডিজিটাল পৃথিবী, এখানে কোনো কিছু লুকায় রাখা যায় না। একদমই তাই, সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসে। আপনি আমাদের সঙ্গে থাকুন, এরপরেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেপ্টেম্বরে কি কোনো রদবদল হতে চলেছে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি, তাতে কোনো পরিবর্তন আসতে চলেছে? যেমনটা বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন বললেন যে একদম নিজেদের মধ্যে একটা পরিকল্পনা চলছে, কে কটা আসন পাবে, সেখানে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তাহলে কিভাবে তারা নির্বাচন করতে চলেছে সেদিকে এবার নজর রাখবো। হ্যাঁ, এরা তো এখন যারা বাংলাদেশে অ্যাক্টিভ, আওয়ামী লীগ তো আর অ্যাক্টিভ নেই, এরা সরে গেছে। এখন যারা ক্ষমতায় আছে ইউনূস, বিএনপি, জামাত এবং জঙ্গি জিহাদি, এরা একটা ডিজাইন করে এরা একটা নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু এরা কখন করবে এটা নির্ভর করছে ওয়ার্ল্ড অর্ডার কিভাবে চলছে, গ্রাউন্ড রিয়ালিটি কি, ওরা এটাকে চুরি করে, এটা তো একটা পাতানো নির্বাচন করতে চাচ্ছে। এই পাতানো নির্বাচন জনগণ কতটা নিবে আর এর বিরুদ্ধে জনরোষ কেমন, এগুলো সব বুঝে এর উপরে নির্ভর করবে যে আসলে ইলেকশন হবে কিনা, নতুন চেঞ্জ ওভার আসবে কিনা। যে কোনো জিনিস ঘটতে পারে বাংলাদেশে যে কোনো মুহূর্তে। আপনি একটা কথা বললেন যে পরিকল্পনা চলছে, যেখানে মানে সিট ভাগাভাগির কথা চলছে, গোপন সূত্রে কি তথ্য সামনে আসছে, কে কটা সিট নিতে পারে, এই রকম কি কোনো তথ্য সামনে উঠে আসছে? এটা অনুমান করা হচ্ছে এই ধরনের একটা বৈঠক হয়েছে এবং তারা তো বিএনপি তো ইউটার্ন করছে। বিএনপি যখন শাহাবুদ্দিন প্রেসিডেন্টকে সরাই ফেললে কি হবে, সাংবিধানিক শূন্যতা হবে, সে তারা এটা বাধা দিচ্ছে। তারপরে আওয়ামী লীগকে বাদ দিলে যে এটা ইনক্লুসিভ এবং ইনক্রেডিবল ইলেকশন হবে না, একথা তো বিএনপি বলছে। এখন বিএনপি বলছে যে আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে, তারা গণহত্যা করছে, তাদেরকে এমনও হতে পারে যে তারা এই গভর্নমেন্ট বিএনপি এরা মিলে একসাথে মিলে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিল, তার নিবন্ধন করে দিল, কেটে দিল, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এরা এখন কি করবে এখনো বোঝা যাচ্ছে না। তো মানুষ তো অনেক কিছু ভাবে, হয়তো না, যার যা হবে সেটা হয়তো অনেকে ভাবতেই পারে না, এরকম পরিস্থিতি।
গোপন সূত্রে এমনটাও জানা যাচ্ছে যে ভোট হলে বিএনপি নাকি 200টি আসন পেয়ে যাবে, এমনটাও সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে সেখানে না দাঁড়িয়ে না, 200 কেন? বিএনপি তো 300 আসনও পাইতে পারে, অসুবিধা কি? তো যেহেতু সেই সবচাইতে বড় দল, তবে শোনা যাচ্ছে যে বিএনপি ভাগাভাগি হচ্ছে। এটা তো নির্বাচন না, এটা ইয়া ওই সমঝোতা। মাছের ভাগার মতো মাছ, যে কে কয়টা নিবে এরকম। যে এটা একটা ডিজাইন, এটা নির্বাচন না, এটা হচ্ছে একটা পাতানো খেলা। সেখানে বিএনপি কে বলা হয়েছে তুমি 200 নিবা, জামাত 70টা পাবে, আর অন্যান্য যারা আছে খুচরা তারা মিলে তারা 30টা এদেরকে কিছু কিছু ছিটা ফোটা ভিক্ষা টিক্ষা দিয়ে দেবে, এরকম একটা জল্পনা কল্পনা চলছে। তো এটাতে গত যে ইউনূসের সাথে গতকালকে যে মিটিং হয়েছে বিএনপির, সেই বিএনপির ওই মিটিং এর থেকে তাদের সুর যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ থেকে কিছু আজ করা যায় যে একটা নতুন ধরনের খেলা এরা শুরু করতে চাচ্ছে, একটা পাতানো নির্বাচনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে আমরা বিএনপিকে যে সাথে ছবিটা নিয়ে দেখতে পাই যে আওয়ামী লীগের যিনি প্রধান মানে হাসিনা মাঝে মধ্যেই বার্তা দিচ্ছেন, তিনি তাদের যে কর্মী সমর্থক তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তার ফলস্বরূপ আমরা দেখতেই পাচ্ছি একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। সেখানে আওয়ামী লীগকে বাদ দেওয়ার যে কথা বলা হচ্ছে, এটা তো কোনোভাবে অ্যাকসেপ্টেড হবে না গোটা বিশ্বের কাছে। সেখানে দাঁড়িয়ে তাদের কি কোনো পরিকল্পনা থাকছে অন্যত্র? শুধু আওয়ামী লীগ না, 14 দল বাদ দিচ্ছে এরা। 14 দলের কাউকে এরা নির্বাচন করতে দিবে না, দ্যাট ওয়াজ দেয়ার ডিজাইন। ওরা নিজেরা যে আমরা আর তাহলে মামরা এটা কি বলা যায় যে আওয়ামী লীগকেই কোথাও গিয়ে বিএনপি, জামাত এবং অন্তর্বর্তী সরকার প্রত্যেকে ভয় পাচ্ছে? সবাই ভয় পাচ্ছে এখন। আওয়ামী লীগের পপুলারিটি বেড়ে গেছে। কতগুলো স্টাডি বের হয়েছে তো, যে সাংবাদিকরা নিউট্রাল একেবারে, যেখানে কোনো কিছুই করা যায় না, মানে ম্যানিপুলেট করা যায় না এই রেজাল্ট, এরকম 4টে রেজাল্ট বেরিয়েছে। বিএনপির 3জন সাংবাদিক বিএনপির তারা করছে, আরো অন্যান্যরা করছে, করে দেখছে যে শেখ হাসিনা অনেক ঊর্ধ্বে তার পপুলারিটি। রাস্তায় তো মানুষ চাইছে যে এই এই গজব, এই এই সরকারকে মনে করতেছে একটা একটা ডিজাস্টার। তাদের সাধারণ মানুষের জীবন মান এমন অবস্থায় পৌঁছেছে, তাদের জীবনের নিরাপত্তা নাই, খাদ্যদ্রব্যের দাম বেশি, নিত্য প্রয়োজনীয় জিনিস একেবারে গগনচুম্বী, হাতের নাগালের বাইরে এদের জীবন, মানে বেঁচে থাকাই দায় হয়ে পড়ছে। প্লাস নিরাপত্তা নেই। এরা যে ভ্যান্ডালিজম করছে, এখনো ফ্রম ডে ওয়ান তারা ভ্যান্ডালিজম শুরু করছে, আর এটা করেই যাচ্ছে। এরা জোর করে বিচারকদের মিছিল করে এসে বিচারকদের বের করে দিল। তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকদেরকে, শত শত শিক্ষকদেরকে তাড়িয়ে দিল, অপমান করে শিক্ষকদের, প্রিন্সিপাল এদেরকে বাইর করে দিয়ে। তার এখন তো কোনো শিক্ষা, বাংলাদেশে কোনো শিক্ষা কার্যক্রম কিন্তু চালু হয় নাই, এখন কোথাও কোনো শিক্ষা ঠিক মতো চলছে না, স্কুল কলেজ কোথাও না।